পীরানে পীর দস্তগীরের সোহবতে চুপি চুপি থেকে আল্লাহ তার লাশটাকে সম্মান মৃত্যুর পরেও কবরস্থ করার পরেও আল্লাহ তার কাফনের কাপড়টাকেও হেফাজত করেছে। এই তো বাংলাদেশে কিছুদিন আগে সমুদ্রের ধারে একটা লাশ পাওয়া গিয়েছিল। ওই লাশটাকে সবাই ধরাধরি করে আবার কবরস্থ করতে গিয়ে মুখের কাপড়টা খুলে দেখছিল এই সেই ব্যক্তি যে ব্যক্তি সিনাতে 30 পারা কোরআন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 বছর আগে ওই হাফেজ সাহেব মারা গিয়েছিল। কত বছর আগে বললাম? 50 বছর আগে ওই হাফেজ সাহেব মারা গিয়েছিল। ওই হাফেজ সাহেবের লাশটাকে কাফনটাকে আল্লাহ 50 বছর পরেও হেফাজত করে রেখেছে। এই ক্ষমতা আপনার আমার আছে? এই বলুন আমার বাপ ভাইরা, ক্ষমতা আপনার আমার আছে? তাহলে দুনিয়ায় কতদিনের জন্য এসেছি তাও ঠিক জানিনি, কতদিন খাবার খেয়ে বেঁচে থাকবো তাও ঠিক জানি না, কিভাবে মরবো সেটাও জানি না, কিভাবে রুজি রোজগার করবো সেটাও জানি না, আমার বিবির নসল থেকে কি ছেলে হবে কি মেয়ে হবে সেটাও জানি না। তাহলে সবকিছু যদি আমার আপনার অজানা হয়, তাহলে আমার অহংকার, আমার তাকাব্বুর, আমার রিয়া, আমার হিংসা কেন? আমার মধ্যে কিচ্ছু নয়, আমার মধ্যে সুন্নতের রাসূল থাকাই হচ্ছে ঈমান। জোরে বলুন, আমার মধ্যে সুন্নতের রাসূল থাকবে, এটার জন্য আপনাদের প্রতিজ্ঞাবদ্ধ হবে। তাই পীরানে পীর দস্তগীরের সোহবতে বসা মানুষদেরকেও আল্লাহ হেফাজত করে পৃথিবীতে ইতিহাস তৈরি করে দেখিয়ে দিয়েছে। হে নবীর গোলামরা, হে নবীর প্রেমিকরা, শোনো, পীরানে পীর দস্তগীরের মতো ব্যক্তিত্ব যিনি নবীর নসল থেকে এসেছে, হাসানের নসল থেকে এসেছে, আর তেনাকে মোহাব্বত করার দরুন আল্লাহ তার কাফনের কাপড়টাকে হেফাজত করেছে। কেন? তেনার চেহারাতে, তেনার চোখেতে দোনো জাহানের সুলতানের দিদার লাভ হয়েছে। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি কিতাব পড়ছিলাম, পড়তে পড়তে দেখতে পেলাম হুজুরের কাছে একজন মানুষ এসে চুপ করে বসে আছে। হুজুর বললেন, বাবা কিছু বলবে নাকি? ওই মানুষটা বলল, তেনার নাম ছিল আব্বাস। ওই মানুষটা বলল, হুজুর আমি একটা কথা বলতে এসেছি। কি কথা? আমার বাড়িতে খাওয়ার কিছু নেই, হুজুর আমার একটু খাবারের ব্যবস্থা করবেন? এ বড় পীর সাহেব আব্দুল কাদের হুজুরের কথা বলছি, মনোযোগ দেন। যে ওলির দ্বারাও আল্লাহ ইসলামের মাকামকে বাড়াতে পারে এবং ওলিকে রুহানি দিয়ে ওলির ওসিলাতে আমার নবীর সাদকাতে আবার সমাজের মানুষকে ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে, এটার নমুনা নজির হলো পীরানে পীর দস্তগীর। যে ওলির ওসিলাতে মানুষদেরকে হেদায়েতের পথ দেখানো যেতে পারে। আল্লাহ এত বড় কাজ করতে পারে আল্লাহর ওলির ওসিলাতে। আব্বাস তিনি বলছেন, আমি পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে গিয়ে যখনই কথাটা বললাম, হুজুর কেবল আমার জন্য 1 কেজি আটা দিলেন। 1 কেজি আটা মুখ দিয়ে ভালো করে বেঁধে বললেন, আব্বাস তুমি এটা নিয়ে চলে যাও, বাড়িতে খাওয়া দাওয়া করবে, তবে হ্যাঁ আমি নিয়ম বলে দিচ্ছি, এই যে উপরে যে বাঁধাটা আছে দড়িটা, ওইটা দিয়ে খুলবে, চোখ বন্ধ করে বা মুখ অন্যদিকে দিয়ে ওখান থেকে যতটা পরিমাণ আটা নেবে। আব্বাস আমি বলছি, পীরানে পীর বলছি, যাও, আল্লাহ তোমার রুজিতে কোনোদিন কমতি দেবে না। জোরে বলবেন না? ব্যাস হুজুর কেবল হাদিয়া দিয়েছে, আব্বাস তো খুশিতে বাগবাগ। হুজুর খুশিতে বাগবাগ, আমার পীর দিয়েছে, আমার পীর ছোট্ট নিয়ামত দিয়েছে। নিয়ে বাড়িতে গিয়ে ঠিক জায়গায় রেখে দিয়ে প্রত্যেক দিন চোখ বন্ধ করে ওখান থেকে আটা বার করে, প্রত্যেক দিন আটা বার করে, আটা বার করে প্রত্যেক দিন খাওয়ায়। 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর 25 বছর 30 বছর 35 বছর 40 বছর 45 বছর ধরে ওই আটা খেয়েছে। কিতাবের মধ্যে পড়ছিলাম 45 বছর ধরে আটা খেয়েছে। বলছে হুজুর যেমন আটা দিয়েছিলেন আল্লাহ তেমনি রেখে দিয়েছে, একটা ফোঁটা আটা কেউ কমাতে পারে না। এইবারে ওই যে বলে না, চলতে চলতে একটু শয়তান ইবলিসের ধোঁকা থাকে, একটু ধোঁকা থাকে, আটাটা আসে কি করে?
একদিন খাই, দুদিন খাই, 3 দিন খাই, 1 সপ্তাহ খাই, 2 সপ্তাহ খাই, 4 দিনের আটা 45 বছর ধরে খাচ্ছি। কে? আব্বাস হুজুরের স্ত্রী। তিনি মনে মনে করলেন স্বামী তো নেই আজকের, আটাটা কোথায় থেকে আসে দেখি। ব্যাস কাপড়টা ভালো করে খুলে দিয়ে একদম যত আটা ছিল সব নিয়েছে, যত আটার দরকার ছিল সব নিয়েছে, অবশিষ্ট একটুখানি রয়েছে। তারপরের দিন থেকে আর আটা কিন্তু সেইভাবে নেই। পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্তটা বলছেন, আব্বাস বলছেন, কি হলো? আমার আটা 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 45 বছর ধরে আমি খেয়েছি, আটা কি হলো? স্ত্রী বললেন, আমি একটু খুলে দেখার জন্য চেষ্টা করেছিলাম, একটু দেখেছি, তারপরে দেখি যতটুকু দরকার নিয়েছি, তারপরে যেমন কার তেমন দেখেছি। তখন তার স্ত্রীকে বলেছিলেন, এ বোকা, 45 বছর খেয়েছি, আমি মনে করেছি আটাটা কোথায় থেকে আসবে একটু দেখি, কোথায় থেকে আসে একটু দেখি, আমি খুলতে গিয়ে তারপরে যতটুকু প্রয়োজন আমি আটা নিয়েছি। বোকা রে, এটা পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর গাইবি দেওয়া একটা নেয়ামত ছিল। এই আটাটা 40, 45, 100, 200, 500 বছর খেলেও ফুরতো না। কেন? পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর পক্ষ থেকে রুহানি হালাতে আমাকে এটা নেয়ামত দান করেছিল। ওই জন্য বাবা, অত সহজ নয়। আল্লাহর ওলিদের প্রতি আমাদের একটা বিশাল বড় মোহাব্বত রাখতে হবে, তাই তো নাকি? আল্লাহর ওলিদের ইসলামের মধ্যে ভূমিকা ছিল না ছিল না? এই কথা বলুন, ছিল না ছিল না? ইরাকের জমিনে যখন বেঈমানরা মনে করলো বোম মেরে উড়িয়ে দেবো, ইরাকের জমিন পুরো উড়িয়ে দেবো, বোম মারে বড় পীর সাহেব হুজুরের কাছ মাজারের পাশে যখন বোম ফেলছে বেদিনরা, কিচ্ছু হয়নি। বড় পীর সাহেব হুজুরের পাশে যখন বোম ফেলে কিচ্ছু। মানুষ একবার ওই দেশে ঘুরে আসবেন, আমাদের দেশের বড় বড় ব্যক্তিরাও তারা সাইকেল চড়ে, মোটর সাইকেল চড়ে ঘুরে বেড়ান, সামনে পিছনে কোনো সিকিউরিটি থাকে না। এটার নাম হলো ইসলামী মুলক, আর এটার নাম হলো নবীর ওসিলায় নবী পাকের গোলামদেরকে এই সহবতে থাকার ওসিলায় তাদের মন মানসিকতা সমাজ ব্যবস্থাকে আমার নবীর ওসিলা দিয়ে পাল্টানো সম্ভব হয়েছে। জোরে বলুন। সারা পৃথিবীতে যে অন্যায় চলছে, জিনা চলছে, মারামারি চলছে, কাটাকাটি চলছে, ফিতনা ফেসাদ চলছে, এই সবগুলো কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক দিয়ে বন্ধ করা যাবে না। একটা জিনিস দিয়ে সবগুলোকে সাইজ করা যাবে, বন্ধ করা যাবে, ত্যাগ করা যাবে, সেটা হলো নূর নবী, দয়ার নবী হাবিবের আখলাক, চরিত্র দিয়ে। জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, এ আমার সাহাবারা, তামাম পৃথিবীর মানুষের জন্য রাসূলকে আল্লাহ বিশাল বড় ইমাম করে এবং শিক্ষা গুরু করে পাঠিয়েছে। তাহলে আপনার আমার প্রত্যেকের শিক্ষা গুরুর নাম কি? কি নাম গো? নবী পাক। কি নাম? তাহলে নবী পাক হলেন শিক্ষা গুরু, তাই তো নাকি? এই বাবা যুবক ছেলেরা এখানে তো অনেক তোমরা কম এসছো, মুরব্বীদের ভাগ বেশি দেখতে পাচ্ছি। তা যুবক ছেলেদের বলছি, তাহলে শিক্ষা গুরু হিসেবে নবী পাককে তোমরা সাপোর্ট করছো তো নাকি? কেন? নবী পাককে সাপোর্ট করাই হলো মুমিনদের ঈমান। নামাজ আমাদের জন্য যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, সাহেবে নিসাবদের জন্য হজ করা যেমন ফরজ, তেমনি ভাবে যে নামাজ আমরা পেয়েছি, রোজা আমরা পেয়েছি, হজ আমরা পেয়েছি, যাকাত আমরা পেয়েছি, এটা কিন্তু কেউ আমাদেরকে দেয়নি, এটা নবী পাকের ওসিলায় পেয়েছি, তাই তো নাকি? অস্বীকার করা যাবে? তাহলে নবীর ওসিলায় নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, ইসলামের সবকিছু পেলাম। তাহলে নামাজ পড়ছি ফরজ ভেবে, রোজা করছি ফরজ ভেবে, হজ করছি ফরজ ভেবে, যাকাত দিচ্ছি ফরজ ভেবে, আর নবীকে মহব্বত করছি কি ভেবে? কি ভেবে?
হ্যাঁ, এতক্ষণ পরে উত্তর দিয়ে দিয়েছি, মাইকার বলার দরকার নেই, সঠিক উত্তর দিয়ে দিচ্ছি। দেওয়ানপাড়ার প্রত্যেকটা গ্রামে আমার বাপ ভাই বুদ্ধিজীবীদের আজকের দিনে বোঝার উচিত ছিল যে কোন ব্যক্তি যদি মনে করেন যে নামাজ ফরজ হিসেবে পড়ছি, আলহামদুলিল্লাহ তিনি ঠিক করছেন, আমিও স্বীকার করছি, কি আপনারাও সব একমত তো নাকি? রোজা ফরজ হিসাবে করছি, ঠিক করেছেন। হজ ফরজ হিসাবে পালন করছি, ঠিক করেছেন। যাকাত ফরজ হিসাবে পালন করছি, ঠিক করেছেন। কিন্তু এই রোজা, নামাজ, হজ, যাকাত, ইসলামের সবকিছু পেয়েছেন আপনি কোথায় থেকে? একটু আমাকে বলুন, কোথা থেকে? তাহলে নবী কাছ থেকে যখন আমাদের কাছে সব এসেছে, তাহলে ওই নবীকে মানাটাও আল্লাহ কি করেছে? উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ বানিয়ে দিয়েছে। আজকের দিনে আমার নবীর কথা হবে, নামাজ আপনার দ্বারা সম্ভব হলো, রোজা আপনার দ্বারা সম্ভব হলো, যাকাত আপনার দ্বারা সম্ভব হলো, কই নবীর প্রেমে একটু বসা সম্ভব হলো না? আমার কথায় খারাপ নিচ্ছেন নাকি? কই নবীর প্রেমে কই একটু বসা সহজ হলো না? যে নবীর ওসিলায় নামাজ পেয়েছি, গ্রামে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে দরুদ শরীফ পড়বো, নবীর প্রেমে ভালোবাসায় সালাম পড়বো, দরুদ পড়বো, আর ওই নবীর প্রেমে কই আমাদের মূল্যবান সময়টাকে একটু ত্যাগ করতে পারছি না? ও, আপনি ওগুলোকে ধরবেন, আর আমার নবীর প্রেম যেখানে দেখানো হয় ওই জায়গা পর্যন্ত আসবেন না। এটার নাম ঈমান নয়, এটার নাম শুধু মিছিমিছি লেভাস, কাজ কিচ্ছু না। শুধু মাথায় টুপি, এটা লেভাস, সুন্নতি লেভাস, এটা লেভাস, শুধু উপরে চিকচাক, আর এই অন্তরটা কি গো? ময়লা। অন্তরটা যদি ঠিক হতো, অন্তরটা যদি পরিষ্কার হতো, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আপনার জন্য আদায় করা ফরজ, তেমনি ভাবে আজকের দিনে এখানেও খিঁচে আপনাকে টেনে নিয়ে বসিয়ে দিত। কেন? এটাও ইসলামের বাইরে সিস্টেম নয়, এটাও ইসলামের নীতি এবং উসুল এবং আদর্শের মধ্যে আছে। জোরে বলুন। এই যে আলোচনা আমরা বসেছি, এটা কি ইসলামের বাইরে আলোচনা হচ্ছে নাকি? ইসলামের উসুলের বাইরে আলোচনা হচ্ছে? গান বাজনা হচ্ছে না তো? টিভি থিয়েটারের কথা হচ্ছে না তো? অন্য দুনিয়ার কোনো কথা হচ্ছে না তো? তাহলে এটা ইসলামের উসুলের মধ্যে আমরা সব পাবন্দি নিয়ে বসে আছি, পাবন্দির সাথে বসে আছি। তাহলে এইবারে এই জায়গায় যে সময়টুকু আপনারা লাগাচ্ছেন, কোরআনের ভাষায় আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার বান্দা, আমি তোমাদেরকে যৌবন দিয়েছি, আমি তোমাদেরকে জীবন দিয়েছি বান্দা, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, আমি তোমাদের রাস্তাঘাট সবকিছু তোমাদের জমিনটাকে বিছিয়ে দিয়েছি। তোমরা পায়খানা করবে, পেশাব করবে, স্ত্রীর সঙ্গে সহবাস করবে, তোমরা ছেলেদের সঙ্গে কথাবার্তা বলবে, মেয়েকে বিবাহ দেবে, স্বামী স্ত্রী মহব্বত রাখবে, সব তোমাদের আরামের জন্য দিয়েছি। আমার বান্দা, তোমরা সবকিছু করার জন্য তোমাদের সময়টাকে ব্যয় করছো। তোমরা আমি আল্লাহ, আমাকে এবং আমার রসুলকে মহব্বত করেছো, এটার জন্য তোমার সময় কত তুমি ব্যয় করেছো বান্দা, তুমি বলো। আল্লাহ যদি হিসাব নেয়, একটাও কেউ জান্নাতে যেতে পারবেন তো? পারা যাবে জান্নাতে? এখন ধরুন আমার মুস্তাকিম ভাইয়ের, আমার নামটা মুখস্থ আছে, ওনার বাহানা দিয়ে বলছি, আর মুস্তাকিম ভাইয়ের কাছে 10টা লেবার কাজ করে, আর মুস্তাকিম ভাইয়ের একটা লেবার খুব ভালো কাজ করে, ঘরের কাজ টাজ করে দেয়, সবকিছু বাজার ফাজার করে দেয়। প্রত্যেক দিন মুস্তাকিম ভাই 500 টাকা করে দেয়, এই বাজার করবি, আমার ঘরে দিয়ে চলে যাবি, তাহলে দেয় প্রত্যেক দিন, কোনো হিসাব নেয় না। একদিন মাথায় খুব চিন্তাধারা এলো, ছেলেটাকে 500 টাকা দিচ্ছি, আমার ঘরের বাজার আসছে 200 টাকা, 300 টাকা করছে কি? এটা মনে মনে হলো। আমি ছেলেটাকে ডেকে বসে বলছে, কচি এই বাজার যে করি সব একদম লেখা আছে তো? সব খাতা লেখা আছে তো? বলেন না, ওটা তো লিখে রাখিনি, আপনি বলেছেন বাজার করতে, আমি বাজার করেছি, নিয়ে দিয়ে চলে গেছি। না না না, পুরো হিসাবটা দিতে হবে আমাকে, না দিলে কিন্তু তোর চাকরি, এখানে টাকা পয়সা দিয়ে তোকে বাড়ি ফিরতে হবে, না কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ বহুত দিন থেকে দেখছি কিন্তু আমি তোকে ধরিনি।
সে থতমত খেয়ে বলছে ক্ষমা করে দেন, যা টাকা দিয়েছিলেন কিছু টাকা বাজার করতাম আর কিছু টাকা পকেটে রাখতাম। তাহলে ধরা পড়লো না পড়লই? ওই রকম আল্লাহ সবকিছু দিয়েছে বান্দাকে, আর আল্লাহ যখন হিসাব নেবে, আমার বান্দা তোমার যৌবন কোথায় খরচা করেছো, জীবন কোথায় দিয়েছো, নামাজ কতটা পড়েছো, হজ কি করেছো, তোমার অর্থ কোথায় খরচা করেছো, কতবার মাহফিলে তুমি অ্যাটেন্ড দিয়েছো, এর হিসাবটা তুমি দাও। কেন আল্লাহ বেশক হিসাবের মালিক। পবিত্র কোরআনে লেখা আছে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা কিছু করলেও খবর কার কাছে আছে, আর ভালো কিছু করলেও খবর কার কাছে আছে? আপনাদের দুটো ডানায় ডানায় কটা করে ফেরেশতা আছে? দুটো করে। কোরআনটা খুললে দেখা যাবে কি নাম, একটা ভালো আর একটা মন্দ। এই দুটো ফেরেশতার বিষয়ে বলা হয়েছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। তোমরা যদি ভালো করো তাহলে তোমাদের জন্য ভালো রয়েছে জান্নাতুল ফিরদাউস, তোমরা যদি খারাপ করো তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। তাহলে এইখানে দুটো দুটো করে প্রতিনিধি আছে। তাহলে হিসাব যদি আল্লাহ নেয় তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। তার আগে আল্লাহ আমাদের প্রত্যেককে সুন্দর একটা মুহূর্ত দিয়েছে, মসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, খানকা দিয়েছে, পীর সাহেবের খানকা দিয়েছে, আল্লাহর ওলির দরবার দিয়েছে। জিয়ারত করবে, নামাজ পড়বে, মসজিদে যাবে, খানকায় যাবে, মাদ্রাসায় বাচ্চাদের জন্য তালিমের শিক্ষা দেবে, তোমরা নিজেরা যাবে, এসে বসবে। এইগুলো যদি করতে পারো অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাতি বানিয়ে নেব। তবে এইগুলো করতে হবে নবীর প্রেম রেখে। কার প্রেম রেখে? অত সহজ না। কেননা দেওয়ান পাড়া গ্রামের আব্বারা মায়েরা বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিবির অনুসারীরা মনে রেখে দিও, আল্লাহ নবীর অনুসারীদেরকে মনে রাখতে হবে। এই পৃথিবী দুনিয়া অবশ্যই আপনার আমার জন্য আল্লাহ বানিয়েছে। কেননা দুনিয়া জমিনে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আমার আল্লাহ আমার রাসূলের সাদাকাতে দান করেছে। এ যুবকেরা, যদি আমার হাবিবের সাদকাতে না দান হতো তাহলে অবশ্যই কেন আদম নবীও আমার নবীর নাম নিতে প্রস্তুত হয়েছিল, হযরত ঈসা নবীও আমার নবীর নাম নিয়েছিল, হযরত মুসা নবীও আমার নবীর নাম নিয়েছিল, হযরত ঈসা আমার নবীর নাম নিয়েছিল, হযরত মুসা নবীও আমার নবীর নাম নিয়েছিল। কেন নিয়েছিল? একটাই কারণে, কেননা নবী পাককে আল্লাহ সব থেকে নবীদের উত্তম নবী হিসেবে বানিয়েছে। এর তরুণীরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে तमाम নবীদের সরদার বানানো হয়েছিল, সমস্ত মাখলুকাতের জন্য কান্ডারি বানানো হয়েছিল। আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, তাহলে এখানে আমার নবীর মাকামটা আল্লাহ বাড়িয়েছে, আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছে। তাহলে এখানে আমাকে আপনাকে মনে রাখতে হবে, এ নবীর গোলামেরা, ঈসা নবীর উম্মত আমি আপনি নয়, মুসা নবীর উম্মত আমি আপনি নয়, শীষ নবীর উম্মত আমি আপনি নয়, উযায়ের নবীর উম্মত আমি আপনি নয়, কোন নবীর উম্মত আমি আপনি নয়। যাকে আল্লাহ এত বড় মাকাম উম্মত বানিয়েছে, নবী বানিয়েছে, কোরআনের ভাষায় লেখা রয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার বান্দা বান্দিরে, আমি আমার হাবিবকে আখির এবং আউয়াল নবী করে পাঠিয়েছি। এই দুনিয়া জমিনে আর নবী আসবে না, এই দুনিয়া জমিনে আর পয়গম্বরেরা আসবে না। সবথেকে উত্তম নবী হলো নূর নবী, দয়া নবী, আর সব থেকে উত্তম উম্মত হলো আমার আপনার নবীর উম্মত, আমরা উত্তম উম্মত। আরো জোরে বলো। তাহলে আমরা কোন নবীর উম্মত?
তাহলে আমার নবীর প্রশংসা, আমার নবীর তাজকিরা, আমার নবীর আলোচনা যখন আল্লাহ নিজে করেছে, তাহলে সেইখানে সেই নবীর উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে, ঠিক তাই তো নাকি? তাহলে এই জায়গাতে আমাদের স্বতঃস্ফূর্ত, আমাদের খুব সুন্দরভাবে কথা বুঝলেন না কি বাবা? বুঝতে পারছি না। ও পাখাটা লাগাবেন, তাহলে এই সাইডের দিকে লাগান। হ্যাঁ, আমার বাপ ভাইয়েরা অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা আগিয়ে নিয়ে যাবো তো নাকি? দেখুন, আমাদের প্রত্যেক দিন রাত জাগা বাপ, 365 দিনে 1 বছর হয়, 250 দিন শুধু আমরা রাত জেগে জেগে শরীর শেষ হয়ে গেছে। জওয়ান থেকে আস্তে আস্তে গোপের দাড়ির সব চুল পেকে গেছে। বয়স কত? কিচ্ছু করার নেই। আল্লাহ যখন এখানে বলেছে আমার বান্দা এই জন্য তোকে কবুল করে নিয়েছি, তখন তো আর দ্বিতীয় অপশন নেই আমাদের, কি গো তাই তো নাকি? আর আপনাদেরকেও যখন ওই জায়গায় কবুল করেছে, তখন তো আপনাদের জন্য দ্বিতীয় কোনো অপশন নেই, তাই তো নাকি? তাহলে আমার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বাপ ভাইয়েরা যারা বসে আছেন, আল্লাহর ওয়াস্তে কিন্তু আমার নবীর প্রেমিক, নবীর দিওয়ানারা বসে আছেন, এখানে কিন্তু আপনাদের আখলাকের, চরিত্রের, ব্যবহারের একটা পরিচয় দিতে হবে। কেন? আল্লাহর নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দেওয়ানপাড়া বাপ ভাইয়েরা, গ্রামের বাপ ভাইয়েরা, নবীর প্রেমিকরা একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহ, বাবাজি নারে তাকবীর বলছে, আপনারা সকলে আল্লাহু আকবার বলবেন। বলুন তো নারে তাকবীর, বলুন একবার তাকবীর দেন। আল্লাহু আকবার দেন, আরেকবার আল্লাহু আকবার। বাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আপনাদের যে উদ্দীপনা, আপনাদের যে প্রেম, আপনাদের যে চাহাত, আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আল্লাহ। খুব ভালো লাগছে। বিশ্বাস করুন, আমি এই উলবেড়িয়াতে আশেপাশে মাহফিল অনেক করেছি, ঠিক কথা, কিন্তু বেশি আসতে চাই না। অনেক জায়গায় ইচ্ছা মতো যাই, ইচ্ছা মতো যাই না, বুঝলেন বাপ? তা আপনাদের গ্রামে আসতে পেরে আমি নিজেকে খুশি মনে করছি। আপনারা সবাই খুশি তো নাকি? আল্লাহ আপনি প্রত্যেক নবীর গোলামকে, আল্লাহ প্রত্যেক নবীর প্রেমিককে আপনি কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আতাল আল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এনাদের হায়াতকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ আপনার ওলি রুহানি ফায়েজ আপনি নসিব করুন, যাতে করে আপনার বান্দারা, আপনার বান্দিরা সবাই যেন প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে আল্লাহ আপনার নবীর প্রেমিক হয়ে জীবন কাটিয়ে চলে যেতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সেইখানে আমার আলোচনা আস্তে আস্তে করে আগিয়ে নিয়ে যাব। তাহলে এইখানে আমাদের বুঝতে হবে রসুলের উম্মত আমি আপনি হয়েছি। তাহলে রসুলের উম্মত হওয়াতে 1 নম্বর উপকার কি? সহিহ হাদিস। 1 নম্বর উপকার হলো নবীর প্রেমিক হওয়াতে জান্নাতে প্রথমে পদার্পণ করবে, প্রবেশ করবে, সেটা হলো আখিরি জামানার নবীর উম্মত। জোরে বলুন 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বিচারের কাঠগড়ায় আগে আল্লাহ হিসাব নেবে আখিরি নবীর উম্মতের, আমাদের। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুটো হলো। তৃতীয় নম্বর, আমার নবীর প্রেমিকদের আল্লাহর নবী নিজের হাতে জান্নাতের পানি পান করাবেন। চতুর্থ নম্বর, সহিহ হাদিস, আল্লাহর নবীর প্রেমিকদের, আল্লাহর নবীর দিওয়ানা এবং পাগলদের নবী পাক ডেকে ডেকে নিয়ে এসে আরশের ছায়াতে কিয়ামতের দিনে ঠান্ডার জায়গাতে আল্লাহর নবী ব্যবস্থা করবেন। তাহলে আমাদের লাভ আছে না লস? তাহলে কার ওসিলায় লাভ? এইবারে বোঝা গেল, নবীর ওসিলায় আমরা লাভবান হচ্ছি, অথচ সেই নবীর আলোচনা হচ্ছে কিন্তু আমাদের দিল কাঁপছে না, মন কাঁপছে না যে ওই নবীর মাহফিলে গিয়ে একটু বসে বসে আহা আমার নবীর কথা শুনি। তাই আল্লাহ কোরআনে বলেছেন সূরা কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তাফসিরে কুলতুবি খুলবেন, তাফসিরে জালালাইন খুলবেন, তাফসিরে বাইহাকি খুলে দেখবেন, স্পষ্ট ভাষায় লেখা আছে ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ বলছেন, হাবিব, আমি আপনাকে সর্বোত্তম নবী বানিয়েছি। যদি আপনার কেউ একটুখানি বিন্দু হলেও আপনার বিরোধী যদি কেউ করে, বিরোধী কাজ যদি করে, গুস্তাগি করা হবে। আর এই গুস্তাগের রাসূলদের আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেব। তাহলে আজকের দিনে ইমানি মাহফিলে নবীর প্রেমিকের জায়গাতে আমাদের যদি মায়া, ভালোবাসা, ভ্রাতৃত্ব যদি না দেখাতে পারি, তাহলে নবীর শানে গোস্তাগি করা হলো না? হলো না? তাহলে এই নবীর শানে গোস্তাগি কারী যারা, তাহলে তাদেরকে জাহান্নামে যেতে হবে না? হবে না? তাদের আরশের ছায়াতে কোনো স্থান হবে না। তাদের নবী পাকের হাতে জান্নাতের পানির সুযোগ হবে না। তাদের চেহারা থেকে একটা আলো আল্লাহ বার করবে, ওটাও বার করবে না। কেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি নবীর বিরোধী কাজ করেছেন, রাসূলের বিরোধী কাজ করেছেন। আর আজকের আমার বাবাজি, আমার ভাইয়েরা যারা বসেছেন, এরা নবীর পক্ষবাদী নিয়েছেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নবীর ওসিলায় 1 নম্বর মুক্তির ব্যবস্থা করবে, আর 2 নম্বরে আমার নবীর শাফাআত আপনাদের নসিব হয়ে যাবে। কি আমার বাপ ভাইরা শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু আমি হালকাতে বলি তো, টুকটুক 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 করে বলবো। এখানে আসেন আমার নবীকে আলোচনা করা, আমার নবী নিয়ে কথাবার্তা বলা, এটা তো ইসলামের মধ্যে আছে। এটা আমার আপনার জন্য মূল সম্পদ রয়েছে। কেননা নবী পাককে মহব্বত করা, নবীর প্রেম দেখানো, এটা তো আপনার আমার জন্য ফরজ রয়েছে। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর অনুসারীরা, মনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীদের জন্য নাজাত এবং শাফাতের ব্যবস্থা থাকবে। আর বাকি যারা বিরোধী আছে তাদের শাফাত থাকবে না, তাদের জন্য জাহান্নাম থাকবে। এই কিতাবের মধ্যে লেখা রয়েছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামে যদি তোমরা যেতে চাও, শয়তানি দাসত্ব করো, আল্লাহ নবী থেকে দূরে সরে যাও। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবীর গোলামদের জানিয়ে দিতে চায়, আল্লাহ নবীর অনুসারী হয়ে আগিয়ে আগিয়ে আসো। জান্নাতে আপনার আমার ঠিকানা হবে, জান্নাতে যাওয়া সহজ হবে। না হয় আপনার আমার জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাই আমার নবী পাকের একটা হাদিস মনে পড়লো। আরে কোন নবীর উম্মত হয়েছি, যে নবী পাক আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবারা বসে রয়েছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ইসলামের আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা বসে বসে আমার নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে লেগেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আলোচনা বন্ধ করে দিয়ে সমস্ত সাহাবা হুজুরদের জানাতে লাগলে, এ মাসতাবারে, আমি রাসূলুল্লাহ নামাজের সময় হয়ে গেছে, সকলে উঠে নামাজে তৈরি হয়ে যাও। আল্লাহ নবী সাহাবারা উঠে গিয়ে নামাজের জন্য তৈরি হতে লাগলে, কিন্তু একজন সাহাবী বসে রইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সামনে বসে রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
হুজুর আমার আবু বকরকে দেখে বলতে লাগলেন, এ বাবা আবু বকর, সবাই নামাজের জন্য চলে গেল, তুমি এখনো কেন বসে রয়েছো বাবা? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী আবু বকর জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে যে মজা পাচ্ছিলাম, কোন জিনিসে আমি আবু বকর তত মজা পাইনি। আরো জোরে বলো। কুরবান চলে যাক নবীর প্রেমে, নবীর ভালোবাসায় আমাদের সন্তান আদি ছেলে মেয়ে সবকিছু নবীর কদমে কুরবান হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনাদের বাড়ির থেকে, আপনাদের ঘরের থেকে, আপনার জায়গার থেকে, জমির থেকে, ছেলের থেকে, মেয়ের থেকে, বিবির থেকে, বাপ থেকে, মায়ের থেকে বেশি রাসূলুল্লাহকে যতক্ষণ আপনি ভালোবাসবেন ততক্ষণ আপনি মুমিন ইমানদার হতে পারলেন না। তাহলে মুমিন হতে গেলে কি করতে হবে? সব থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। কি গো, তাই তো নাকি? এ যুবকেরা, আমার নবীর গোলামরা মনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীরা আজকে দিনে ইমানি মাহফিলে বসেছেন, আল্লাহর ওলির দোয়া দিতে বসেছেন, আল্লাহর ওলির মাজারের মাহফিলে বসেছেন। এ যুবকরে, আমার রাসূলুল্লাহকে মহব্বত করে বসেছেন, মনে রেখে দেবেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা কি নিয়ামত আল্লাহ আপনার আমার জন্য করেছে। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন সাহাবা হুজুরদের নিয়ে একটা সফরে বেরিয়ে পড়েছে, আল্লাহ নবী সফরে যেতে যেতে হঠাৎ করে হুদাইবিয়া সন্ধি হতে লাগলো। সাহাবা হুজুররা ওখানে উপস্থিত রয়েছে, এক দুটো নয় 3000 সাহাবা হুজুর রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবা হুজুরদের জানাতে লাগলেন, আয় আমার সাহাবারা, নামাজের জন্য সকলে তৈরি হয়ে পড়ো। আল্লাহ নবী সাহাবারা নামাজের জন্য তৈরি হবে, কিন্তু ওযু করতে হবে। নামাজের আগে ওযুর দরকার আছে, পেশাবের দরকার আছে, হাজতের দরকার আছে। আল্লাহ নবী সাহাবা নবী পাকের সামনে গিয়ে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর নামাজের জন্য আমাদের পানির ব্যবস্থা নেই, আপনি পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী শুনে বলেছিলেন, আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পানি তোমাদের কাছে কতটা রয়েছে। হাদিসের মধ্যে লেখা রয়েছে 1 কেজি পানি রয়েছে, 1 লিটার পানি রয়েছে, এর ঊর্ধ্বে আর পানি নেই। আল্লাহ নবী সাহাবারা ওই পানিটা নিয়ে নবীর সামনে হাজির করে দেওয়া হলো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওই পানিটা দেখে বললে, আমার সাহাবারে, আর কি তোমাদের কাছে পানি রয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর আমাদের কাছে পানির ব্যবস্থা নেই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা এই হাতে দুটো আঙ্গুল দিয়ে 1 লিটার পানিতে হাত মোবারকটা রেখে দিলেন। 1500 সাহাবা হুজুরদের জানাতে লাগলেন, আমার সাহাবারা, সকলে যে যার দরকার মতো পানি নিয়ে নাও। সকলে যে যার দরকার মতো পানি নিয়ে চলে যেতে লাগলো। আল্লাহ নবী জানাতে লাগলেন, খাওয়ার পানি নিয়ে নাও, পেশাবের পানি নিয়ে নাও, ওযুর জন্য পানি নিয়ে নাও। সব পানি নেওয়া হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা এসে নবী পাককে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর আমাদের পানি লাগবে না। ঠিক ওই সময়তে আল্লাহ নবী জানাতে লাগলেন, আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমরা কমপ্লিট করে ফেলেছো আমি হাত তুলে নিলাম, যার পানি সে নিয়ে চলে যাও। হযরতে আব্বাস থেকে রিওয়ায়াত রয়েছে, যেই রকম 1 লিটার পানি ছিল, ওই 1 লিটারের মতো পানি আল্লাহ তেমনি রেখে দিয়েছে। আরো জোরে বলো। এটা আমার নবীর মুআজিজা। হযরত আবু বকর সিদ্দিক চেহারা দেখে বলছে, কোন জিনিস ভালো লাগে না,
আর নবী পাকের উংলির দ্বারায় পানি বের হয়েছে। ১,৫০০ সাহাবারা যেমন পানি নিয়ে উজু করেছে, পানি নিয়ে খাওয়া দাওয়ার জন্য তুলেছে, এটাও ছিল তেমনি চেহারা আর উংলির দ্বারায় পানি। এটাও আমার নবীর মুআজিজা। জোরে বলে সেই নবীর গোলাম আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ করব, যতদিন বেঁচে থাকবো নবী নিয়ে বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীদেরকে মনে রাখতে হবে যে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা কোন রকম ভাবে যেন জিনাকারী না হয়ে যায়, কোন রকম ভাবে অন্যায়কারী না হয়ে যায়। কি গো, আমার কথা সব বুঝতে পারছেন তো নাকি? আজকের 100%-এর মধ্যে 75% মানুষ শুনছেন তো, 75% মানুষের ঘরের মেয়েরা সব স্ত্রী, আপনার স্বামী রেখে, ছেলেপুলে রেখে, সোনার সংসার রেখে সব বাইরে চলে যাচ্ছে, অন্য জায়গায় বিবাহ করে নিচ্ছে। কেন? একটাই কারণে, লেভাসটা ঠিক আছে, ইসলামের অনুসারী বলে দাবি করে, কিন্তু অন্তরে আল্লাহর নবীকে বসাতে পারেনি। এই জন্যে কি গো, কথা ঠিক না ভুল বলছি? অন্তরে আমার রসুলকে বসাতে পারেনি। এইটার জন্যে যদি প্রত্যেক আমার মা ও বোনেরা, প্রত্যেক আমার ভাইদের মধ্যে যদি সেই রসুলকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসতো, তাহলে আমার ঘরের একটা মেয়ে ছেলে কোনো স্বামীকে ছেড়ে দিয়ে, বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে কোনো দিন সে পরপুরুষের সাথে সংসার করতো না। মোবাইল আমাদের জন্য আরেকটা দাজ্জালের ফিতনা। এমন ফিতনার মধ্যে আমরা জড়িয়েছি, সমস্ত আমলগুলো বরবাদ এবং দুর্বল করে দেওয়ার জন্য একটা প্ল্যান, একটা পরিকল্পনা। আজকে জানেন সারা ভারতবর্ষে হাজার হাজার মাহফিল হচ্ছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, কিন্তু দেখবেন মন থেকে ভালোবাসা কিন্তু মানুষের কমে গেছে। মন থেকে, প্রাণ থেকে ভালোবাসা কিন্তু কমে গেছে। আগেকার মানুষরা মাহফিল কম করতেন, কিন্তু দূর দূরান্ত থেকে মানুষরা এসে আদবের সাথে বসে বসে আল্লাহ তার রসুলকে মোহাব্বত করে জবান দিয়ে সুন্দর কোরআন এবং হাদিসের কথা শুনতে তারা দ্বিধা হতেন না। তাদের অন্তর ভরে যেত, জান ভরে যেত, কলিজা শান্তি হতো। কেন? তারা তেনাদের শরীরের থেকে, তেনাদের কাপড়ের থেকে, তেনাদের দুনিয়াবির থেকে অন্তরটাকে কিন্তু পবিত্র এবং পাক রেখেছিলেন। অন্তরটা কিন্তু পরিষ্কার রেখেছিলেন, যে না, এই অন্তর যেদিনে গড়বড় হবে সেই দিনে আপনাকে দাজ্জালের কাতারে দাঁড় করিয়ে দেবে। আর অন্তর যদি পরিষ্কার রাখা হয়, তাহলে দাজ্জালের কাতারে আমাকে কোনো ইবলিশ শয়তান দাঁড় করাতে পারবে না। আল্লাহ নবী আজ থেকে ১,৫০০ বছর আগে নিজের পাক জবানে বলে দিয়ে গেছেন, হে বাবা আমার সাহাবারা। সেই হাদিসটা এখনো পর্যন্ত উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। আমার নবী বললেন, এক শ্রেণী হবে, এক শ্রেণী আল খামরু উম্মুল খাবাইস, আর এক শ্রেণী আল গিনাউ ইউনফিতুন নিফাক ফিল কলব। তাদের অন্তরটাকে অপবিত্র করে ফেলবে। কি দিয়ে? অন্যায় দিয়ে, ব্যভিচার দিয়ে, জিনা দিয়ে, খারাপ কাজ দিয়ে, মানুষে মানুষে হিংসা করে, মানুষে মানুষের বিরোধী করে। আল্লাহ নবী বললেন, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার হাবিব বলেন, হে আমার সাহাবারা, কোন মানুষের বিরোধী করতে যেও না। কেন? তুমি সেই নবীর উম্মত। যদি কোন মানুষের বিরোধী তুমি করো, তাহলে অন্য ধর্মের মানুষ কিন্তু তোমাকে টেরা চোখে দেখবে। বলে এদের ইসলাম কিন্তু বলে শান্তির ধর্ম, বলে ইসলাম শান্তির ধর্ম, নবী শান্তির, তাহলে ইসলাম শান্তির, কোরআন শান্তির, হাদিস শান্তির। তাহলে এদের কথাবার্তা, এদের চলাফেরা, ওঠা বসা, নিজেদের ভিতরে এমন মুআমেলাত মুআশারাত জড়িয়ে রয়েছে, যেটার দ্বারা গায়ের মুসলমানরা বলবে এরা শান্তি নয়, মুসলমানরা সব থেকে বেশি অশান্তি করে। এটা আমাদের আজকের দিনে শুনতে হচ্ছে না, হয় না? কি গো বাবেরা বলুন, শুনতে হচ্ছে না, হয় না? দাড়ি রেখে, মাথায় টুপি রেখে যখন আমরা বাইরে বেরোই, কোন একটা শ্রেণী আমাদের দেখে ঘৃণা করে না? করে না? অথচ আমরা কোন ধর্মকে ঘৃণা করি না।
করি কোন ধর্মকে ঘৃণা? কি গো বলুন, ইসলাম শিখিয়েছে কেউ যদি ইট ছোঁড়ে তার পরিবর্তে আপনি গোলাপ ফুল দেবেন। কেউ যদি আপনাকে গালি দেয় সেখানে দাঁড়িয়ে আপনি তার সঙ্গে মোসাফা করতে যাবেন। আপনার অতি দুশ্মন হলেও আপনি তার সঙ্গে হুসনে সুলুক ব্যবহার করবেন। কেন? আপনার পরিচয় হবে মুহাম্মদ রাসূলের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পরিচয়টাকে ঠিক রাখুন, আপনার স্যাম্পেলটা ঠিক রাখুন। কোন ধর্ম শেখায় না যে অন্য ধর্মকে অপমান করতে হবে। আমি একটা বই পড়ছিলাম ছোট, কেন মাইকে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলায় সব দল মত নির্বিশেষে আমরা সব মিলেমিশে থাকি, কথা ঠিক না ভুল বলছি? চায়ের দোকানে আমরা যেমন দুই ভাই, অন্য ধর্মের মানুষ আর আমাদের ধর্মের মানুষ একসঙ্গে যেমন চায়ের দোকানে আড্ডা মারি, তেমনি খাবারের দোকানে খাবার কিনি, তেমনি সবজির দোকানে সবজি কিনি, তেমনি আমরা নানান কর্মকাণ্ডে তেনাদের সাথে আমাদের সম্পর্ক ছিল, আছে, থাকবে। কোন বেয়াদবি, কোন অট কালেকশন, কোন ডিভাইড আমাদের মধ্যে দেখা যাবে না। কেন? রাসূলের উম্মতরা, এটা মনে রেখে দিও, নবী সবাইকে জুড়েছে, কাউকে আলাদা করেনি। তাই আজও মুসলমানরা আহ্বান করে, ইমানি মাহফিল দিয়ে হুজুরদের দাওয়াত করে, এটাই আহ্বান করে, এ গ্রামের মানুষেরা হুজুর এসেছে তোমাদের জুড়তে, তোমাদের মধ্যে ফিতনা তৈরি করতে হুজুর আসেনি। তাই নবী করেছে, জুড়েছে, আর আজও জুড়ছি। এটার কারণ হলো রাসূলের মুহাব্বত রেখে জীবনকে উৎসর্গ করে আল্লাহর জান্নাতে ওরকম একই সাথে জুড়ে কাঁধে কাঁধ দিয়ে আমরা জান্নাতে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলবেন না ইনশাআল্লাহ? তাহলে আজকের দিনে কি বোঝা যাচ্ছে? আমি যে ছোট্ট বইটার নাম বলেছিলাম, সে ছোট্ট বইটার নাম কি? যিনি একজন গায়ের মুসলমান বাবাজি আমার লিখেছেন, তেনার নামটা নাই বা বললাম। আমি ওই বইটা পড়তে পড়তে দেখলাম যে আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র নিয়ে তিনি লিখেছেন। একজন গায়ের মুসলমান ব্যক্তি, তিনি ওই চরিত্র আখলাক নিয়ে যখন লিখছে, ওই পৃষ্ঠার উল্টাতে 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 যখন আরেকটা পৃষ্ঠারে গিয়ে দেখলাম জাতির নায়ক, আমরা ইতিহাস পড়েছি, তাকায় তাকায় যেনার ছবি আছে তিনি, তাই তো নাকি? জাতির নায়ক তিনি, টাকায় টাকায় একজনের ছবি আছে না নেই? নাম বলার দরকার নেই, ছবি আছে না নেই? চশমা পরা ব্যক্তি, ছবি আছে। আমি যখন বইটা খুলে দেখছিলাম তখন নিজের চোখে পড়লাম, বিশ্বাস করুন, জাতির জনক, জাতির জনক, ইতিহাসের পাতায় যেনাকে বলা হয়েছে, টাকায় যেনার ছবি আছে, তিনি নিজে বলছে যে আমি জাতির জনক বলছি। সব মনীষীদেরকে এক পাল্লায় রাখা হলেও, রাসূলুল্লাহকে এক পাল্লায় রাখা হলেও আল্লাহর নবীর দিকটা, পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। সমস্ত মনীষীরা সবাই সৎ কাজ করেছে, কিন্তু সব থেকে স্পেশাল ভাবে আখলাক, চরিত্র, মুহাব্বতের দিক থেকে রাসূলুল্লাহ এক নম্বরে আছেন। জোরে বলুন। তাহলে আমার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা শুনছি, এতে ক্ষতি হচ্ছে নাকি? তাহলে আমাদের যুবক ভাইদের বিশেষ করে আহ্বান করব, কি করে রাস্তায় বন্ধু বন্ধু হাঁটবে, হাঁটতে হাঁটতে দুজন মিলে বাইক রেসারেসি করতে করতে কি করবে, নিজেদের ভিতরে একটা দ্বন্দ্বাদ্বন্দ্বি করে রাস্তায় প্রকাশ্য মারামারি শুরু করে দেবে। আর কারা হাসবে? পাশের গায়ের মুসলমান, তারা আপনাদের দেখে হাসবে। ওই দেখ আমার মুসলমান ভাই, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, বাজারে গিয়ে বাজার করতে যাবে, করতে 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 এমন মুখের ভাষা বেরিয়ে যাবে, একজন গায়ের মুসলমান সেই ভাইয়ের দিকে তাকিয়ে বলবে, দেখেছো চেহারাটা দেখো, বাবা অনেক ভালো আছি আমরা। ওরা বলবে, কিন্তু না, বাধ্য হয়েছে যে রাসূলকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছে, সেই রাসূলকে মুহাব্বত করা গায়ের মুসলমানরাও বাধ্য হয়েছে। সত্যি দা প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন সব মনীষীদের সেরা মনীষী। জোরে বলুন। অবশ্যই 100% 11 শরীফের আলোচনা হবে, কেন সর্বপ্রথমে আমার নবী আলোচনা, তাই তো নাকি? আগে আমার রাসূল, তারপরে পিরানে ফিরদাস থেকে, তারপরে খাজা হুজুর, তারপরে আমার মুজাদ্দিদে জামান আমিরের শরিয়া, তারপরে 5 হুজুর পীর কেবলা,
তারপরে আল্লামা হুজুর পীর কেবলা। আমরা তো জানি আলহামদুলিল্লাহ এই মাসটা যে চলছে, এই মাসটা 11 শরীফের মাস চলছে। যেখানে যেখানে মাহফিল হচ্ছে সেখানে বড় পীর আব্দুল কাদের জিলানীর ভালোবাসার মানুষরাই মাহফিল করছে। কথা ঠিক না ভুল বলছি? এই হাওড়া জেলায় কালকের উনসানিতে মাহফিল ছিল। ব্যাস আপনাদের মতো সব দিওয়ানা পাগল। মাশাআল্লাহ, আমাদের তো টপিক থাকবেই থাকবে, বাদ দিলে হবে না তো। নবী থেকে তো আল্লাহর ওলি, নাকি আল্লাহর ওলি থেকে ডাইরেক্ট নবী না, নবী পাকের ওসিলা দিয়ে সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, খোলাফায়ে রাশিদিন, তারপরে আল্লাহর ওলি বড় বড়। অবশ্যই আলোচনা হবেই হবে, কিন্তু সর্বমেন খুঁটি যিনি মুহাম্মদ রাসূলের আলোচনাটা সব আলোচনায় শ্রেষ্ঠ আলোচনা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আলোচনা শ্রেষ্ঠ আলোচনা কোনটা থাকবে? আমাদের মেন খুঁটি, মূল খুঁটি মুহাম্মাদুর জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানে মজলিস, আমার আব্বারা, আমার ভাইরা, আসুন একটু জবান খুলে প্রত্যেকে ভালোবাসার সাথে মহব্বতে একটু দরুদ শরীফ পড়া যাবে ইনশাআল্লাহ। আলোচনা একটু আগিয়ে নিয়ে যাব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমি আমার নবীর প্রেমে আপনাদের কাছে একটা ছোট্ট শের প্রস্তাবন করব, এতে আপনারা নারাজ হবেন না তো? এখন বর্তমান সময়ে অবশ্যই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কারণ সারা জায়গায় আমরা দেখছি প্লাকার্ড লেখা আছে কি, আই লাভ মুহাম্মদ রাসূল। এটা বলতে হবে না? হবে না? তাই এ থেকে একটুখানি আপনাদের শিক্ষা অর্জন করতে হবে। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर भूला न जाएगा, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। जरे बोलो न सुभान अल्लाह। शहादत होगी लाखों की, हजारों मर के ए दिल, शहादत होगी लाखों की, हजारों मर के ए दिल, वहुद की जंग के हमजा का जिगर भूला न जाएगा। आइला मोहम्मद रसूल के ভালোবাসি, ভালোবেসে মরবো, বলুন ইনশাআল্লাহ। তাই সেই জন্য ওহুদের ময়দানে আমিরে হামজার জিগারকে মুমিনরা এখনো ভুলতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছে ওহুদ কি জंग के हमजा का जिगर भूला न जाएगा, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर भूला न जाएगा, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। जरे बोलून ना सुभान अल्लाह।
हमारा रहेगा सदाए हमारी ज़बां पर। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, हमारे ज़बां पर रहेगा सदाए। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, हमारे तो ईमान का है मकसद। आई लव मोहम्मद, आरो जोरे होबे ना, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, नबी की मोहब्बत का इजहार करना, नबी से वफाओ का इजहार करना। जोरे बोलून ना सुभान अल्लाह। मोहम्मद 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 की चाहत के प्रचार करना। आई लव मोहम्मद, हमारे रहेगा सदाए हमारी ज़बां पर। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, हमारे तो ईमान का है मकसद। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। प्यारे हाजराने मजलिस, আমার আব্বারা, আমার ভাইরা, তাহলে আমার নবীর আলোচনা কি আপনারা কষ্ট পেলেন? তাহলে নবীর আলোচনা জিন্দেগি যতদিন থাকবে ততদিন চলবে, কিয়ামত ততদিন হবে না যতদিন নবীর আলোচনা চলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজনের নাতি ছিলেন। একজনের নাম ছিল ইমামে হাসান, আরেকজনের নাম ছিল ইমামে হোসেন। এই দুই হাসান আর হোসেনকে গলায় জড়িয়ে বাইরে বেরিয়ে নানা জানা আদর দেখাচ্ছে। অতি দুশ্মনের চোখ লাল হয়ে যাচ্ছে, মোহব্বত দেখ। আর যারা মুশরিক নয়, যারা আমার নবীর সোনার চেহারা দেখেছে, তারা সকলে আল্লাহ আল্লাহ আমার রসুলের মোহব্বতে তারা ফানা হচ্ছে, ফানাপের রসুল হয়ে যাচ্ছে। ইমামে হাসান আর হোসেনকে কাঁধে করে নিয়ে নানা জান আদর করছেন। ইমামে হোসেনকে বললেন, বাবা তুমি এখানে দাঁড়াও। কিতাবের কথা বলছি। ইমামে হাসানকে ডেকে নিয়ে বললেন, এ হাসান, আমি তোমাদের দুই ভাইকে বড্ড ভালোবাসি। আর সত্যি তো, এত ভালোবাসে আমার রসুল, নবী ভালোবাসেন বলে আল্লাহ তেনাদেরকে ভালোবেসেছে। জোরে বলবেন না? আল্লাহ ভালোবেসে কি বলেছেন? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই সমস্ত যুবকদের জান্নাতের সর্দার হবে ইমামে হাসান আর হোসেন। জোরে বলুন। সর্দার কে হবে? তোমাদের জন্য যুবক। আরে যুবক শুধু যুবক, যুবকই জান্নাতে যাবে, এই বয়স্ক আর কেউ জান্নাতে যাবে না। সবাই জান্নাতে যখন প্রবেশ করবে সব যুবক হয়েই প্রবেশ করবে। তখন আর সব বুড়ো পা থাকবে না, ওই চামড়া ঢিলা থাকবে না, মাথার চুল সাদা থাকবে না। কথা বুঝলেন? সবাই যুবক হয়ে জান্নাতে ঢুকবে। তাই নবী পাকের নাতি ইমামে হাসান আর হোসেনকে আল্লাহ খুদ বললেন, এ আমার ইমামে হাসান আর হোসেনের পক্ষবাদিনী আমার হাবিবকে জানাতে লাগলেন, আয় আমার হাবিব, আয় আমার রসুল, ইমামে হাসান আর হোসেন হলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা হলেন জান্নাতের যুবকদের সরদার। জোরে বলুন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি? আল্লাহ নবীকে বলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই ফাতেমা হবে সমস্ত নারীদের জান্নাতের যুবকদের সরদার। নারীদের যুবক, যুবকিনীদের সরদার কে? ফাতেমা। তো সেই ইমামে হাসান আর হোসেনকে কাঁধে করে জড়িয়ে ধরে নানা খুব আদর করছেন, খুব মহব্বত করছেন। ইমামে হাসানকে পার্সোনাল ডেকে বললেন, হাসান আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমি তোমাকে খুব মহব্বত করি। হাসান তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ নানাজান বলুন। ইমামে হাসান বলছেন, নানাজান বলুন। আল্লাহ নবী বলছেন, বাবা হাসান, যদি কোনো সময় আমি পর্দা নেওয়ার পরে যদি কেউ এসে ইসলামের ক্ষতি করে, নবীর বিরুদ্ধে কথা বলে, হাসান তুমি কি করবে? ইমামে হাসান বললেন,
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তাদের সামনে আমার নবীর উত্তম চরিত্র আখলাক ব্যবহার পেশ করব। জোরে বলুন, উত্তম আখলাক চরিত্র ব্যবহার তাদের সামনে, দুশমনের সামনে পেশ করব। আল্লাহ নবী তখন ইমামে হাসানকে বলেছিলেন, হাসান, বাহ, তারপরেও যদি কেউ ইসলামকে আক্রমণ করে, তারপরেও যদি কেউ নবীর বিরোধী করে, তারপরেও যদি কেউ আল্লাহর বিরোধী করে, হাসান কি করবে? ইমামে হাসান বললেন, হুজুর, আপনার চরিত্র, আপনার আখলাকে দুশমনের সামনে আমি ওই চরিত্র আখলাকে আমি পেশ দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বারে আমার নবী জিজ্ঞাসা করলেন, হাসান, তৃতীয়বারেও যদি আবার ওই ব্যক্তিটা এসে নবীর বিরুদ্ধে কথা বলে, আবারও যদি নামাজের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তুমি তখন কি করবে? তখন ইমামে হাসান বলেছিলেন, হুজুর, নানা যান, তখনও কিন্তু উত্তম আখলাক চরিত্রই তাদের সামনে পেশ আসবো। জোরে বলুন। তখন আল্লাহ নবী গায়ে হাত দিয়ে বলেছিলেন, এ আমার হাসান, তুমি হলে সর্ব জান্নাতের যুবকদের সরদার, আর তুমি হলে সব থেকে ভদ্র আমার নাতি, ইসলামের নম্র ভদ্র মানুষ সব থেকে তুমি। আল্লাহ নবী তখন বলেছিলেন, হাসান, মনে রেখে দিও, তোমার নসল থেকে, তোমার এই পিড়ি থেকে আল্লাহ কিন্তু পিরানে পীর দাস্তেগীরকে এই দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলের ঝান্ডাকে উত্তোলন করার জন্য আবার পাঠাবে। আর একটু জোরে হবে না? ইমামে হোসেন হুজুরকে ডাক দিলেন, হোসেনকে ডাক দিয়ে বলছেন, হোসেন, তুমি ইসলামের জন্য, নবীর জন্য তোমার মধ্যে প্রেম আছে না নাই? জি হ্যাঁ, বারহাক আছে। আল্লাহ নবী বলেন, হোসেন, যদি কেউ নবীর, তোমার নানা জানের বিরোধী করে, আল্লাহর বিরোধী করে, কোরআনের বিরোধী করে, তুমি কি করবে? ইমামে হোসেন বলেন, হুজুর, আমি আপনার চরিত্র, উত্তম আখলাকে তাদের সামনে পেশ আসবো। আল্লাহ নবী বললেন, দ্বিতীয়বারে যদি আবার আক্রমণ করে, তখন ইমামে হোসেন বলছেন, আমি তাদের সামনে আবার উত্তম আখলাক চরিত্রই পেশ আসবো। তৃতীয়বারে আল্লাহ নবী বলেন, হোসেন, যদি তৃতীয়বারে কেউ আক্রমণ করে ইসলামকে মিটিয়ে দেওয়ার, তখন ইমামে হোসেন বললেন, আমি হোসেন বলছি, আমার গর্দনকে কেটে ফেলবো, তবু ইসলাম এবং আমার নানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রকম বিন্দু মাত্র অপমান আমি জমিনে ফেলতে দেব না। ঈমান দেখো, ঈমান। ইমামে হোসেনকে তখন ডেকে আল্লাহ নবী বললেন, এ হোসেন, আল্লাহ তোমাকে কবুল করেছে, তোমার নসল থেকে 10টা ইমাম আসবে, সর্বশেষ ইমাম হিসেবে ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডাটাকে উত্তোলন করে রাখবে। জোরে বলো। তাহলে আজকের দিনে যারা রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, নামাজ বিরোধী, বলুন, তারা কি কোন প্রকারে ওই ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মোকাবিলা করতে পারবে? তো পারবে তো? অনেক ইমাম এসেছেন, সর্বশেষে ইমাম আসবেন কে? ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম কোন নসল থেকে আসবেন? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসল থেকে তিনি আসবেন। আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসল থেকে কে এসেছিলেন? পিরানে পীর দাস্তেগীর। অবশ্যই ওই পিরানে পীর দাস্তেগীর আলোচনা তো আমাদের শুনতেই হবে। কেন? পীরের ভক্তরা, পীরের মুরিদরা, পীরের সোহবতে থেকে আল্লাহর নবীর রুহানি ফায়েজ লাভ করেছে। আপনার গ্রামে যে দেওয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি অবশ্যই ইসলামের জন্য তিনি কষ্ট করেছে, মেহনত করেছে, তাই তো আজকের সারা জায়গার মানুষ দেওয়ান সাহেবকে মনে রেখেছে। কেন? এই দেওয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি অবশ্যই আমার রাসূলের দেখানো পথ, আদর্শকে তিনি বিস্তার করেছে। তাই আজও দেওয়ান সাহেবের ভক্ত, আল্লাহর ওলিদের মুরিদরা আজও বসে বসে আমার আল্লাহর ওলির কথাও বলছে, আর আল্লাহর ওলির সাথে সাথে নবীর মাকামটাকেও কিন্তু উত্তম জায়গায় রেখে দিয়েছে। তো আলোচনা চলবে, তো আল্লাহর ওলিদের আলোচনা তো করতেই হবে। তবে মনে রেখে দিও, যে পিরানে পীর দাস্তেগীর ইমামে হাসান হুজুরের নসল থেকে এসেছে, সেই পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ সমস্ত পীরেদের ইমাম করেছেন। জোরে বলুন। ওই জন্য কি বলা হয়? বড় পীর। কি বলা হয়?
বড় পীর সাহেব। আর এই বড় পীর সাহেব, এই বড় পীর সাহেব আল্লাহ তিনাকে এত ক্ষমতা দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন। কি গো, আমার কথা শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন না? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দির জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী দেওয়ানস রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক, নারে তাকবীর। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী ভক্ত মুরিদগণ, আল্লাহর নবীর প্রেমিকগণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। হ্যাঁ, হাওড়া জেলার মানুষ সব মজবুত আছেন তো নাকি? না সব ওই স্লিপ খেয়ে খেয়ে সব এদিক ওদিক হয়ে গেছেন? বাবা, লেভাজের সাথে সাথে প্রথম থেকেই বলে আসছি, অন্তরটাকে ঠিক করুন। লেবাস শুধু সুন্দর করলে হবে না, অন্তরকে পরিষ্কার করতে হবে। তাই পীরানে পীর দস্তগীরকে দিয়ে সমস্ত পীরেদের ইমাম আল্লাহ বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। যে পীরানে পীর দস্তগীর এই পৃথিবীতে এসেছিলেন, কিতাবের মধ্যে লেখা আছে পীরানে পীর দস্তগীরের ভক্ত মুরিদদেরকে পীরানে পীর দস্তগীরের এত ক্ষমতা, আল্লাহ রুহানি ক্ষমতা দিয়েছিলেন, যে রুহানি ক্ষমতাতে মুরিদের লুঙ্গির কাপড় সিধে করে দেওয়ার ক্ষমতা পীরের ছিল। ওই পীরানে পীর দস্তগীরের ভক্ত যদি আমেরিকায় থাকতো, যদি ভারতবর্ষে থাকতো, ওই পীরানে পীর দস্তগীর নিজের চোখে দেখতে পেতেন। গায়েবী ক্ষমতা তেনাকে দেওয়া হয়েছিল যে আমার মুরিদটা কি অবস্থায় বাস করছে, কি অবস্থায় কাটাচ্ছে। সেই পীরানে পীর দস্তগীরের নসলটা কিন্তু দেখতে হবে। নসলটা হলো ইমামে হাসানের নসল। যেটা বলুন, আমাদের পীর সাহেবের নাম বললে মনে মনে করবে, বাবা পীর সাহেব পীরানে পীর দস্তগীর কে, ইনি আবার কে, এনার কথা কেন বলবো, এনার আলোচনা কেন করব, ইনি আবার কথা। লা, কোরআনের ভাষায় লেখা আছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আল্লাহর ভয় বিস্তার হয়েছে আল্লাহর ওলিদের ওসিলায়। জোরে বলুন, আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনার মন চেঞ্জ হয়ে যায়, মন পরিবর্তন হয়ে যায়, রুহানি ফায়েজ পাওয়া যায়। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ইমামে হাসান হুজুরের নসল থেকে আসা এত বড় মাকাম পূর্ণ, জেনার পিতা, জেনার মাতা কুরবান যাক, জেনার নসল আমার কাছে মোবাইল আছে, জেনার নসল এক করে এক করে এক করে এক করে ইমামে হাসান পর্যন্ত গিয়েছে। এটাও কিন্তু ইসলামের অনুসারী নবীর উম্মতের জন্য বড় পীর সাহেব বলেন একটা তওফা। জোরে বলুন সুবহান। একটা আমাদের জন্য পীর সাহেব আল্লাহ দিয়েছে, এটা আমাদের জন্য একটা বড় হাদিয়া। জোরে বলুন না সুবহান। কিতাবের মধ্যে পড়ছিলাম ওই পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আলোচনা একটুখানি আপনাদের শোনাই। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, ওই পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী এমন একটা ভক্ত ছিল, পীরানে পীর দস্তগীরকে বড্ড মহব্বত করত। ওই ভক্তটা ছিল গায়ের মুসলমান। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে অনেক মহব্বত করে ফেলেছে, অনেক অন্তর দিয়ে প্রেম করে ফেলেছে। ওই গায়ের মুসলমান ব্যক্তিটার কাছে হাজার 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 লক্ষ লক্ষ অর্থ ছিল। ওই গায়ের মুসলমান ব্যক্তিটা পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে এতটা প্রেম করত, যদি পীরের কথা কেউ এসে ওনার সামনে বলতো, সাথে সাথে তিনি হাদিয়া দিয়ে খুশি করতেন। যুবকেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, ওই গায়ের মুসলমান ব্যক্তিটা পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে এতটা তাল্লুক, এতটা সম্পর্ক করেছিল, জৈনক ব্যক্তি এসে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের মুরিদ এসে ওই রাস্তায় দাঁড়িয়ে বলতে রয়েছে, পীরানে পীর দস্তগীর হুজুরের মাহফিল আমরা সবাই করব, কিছু চাঁদা পয়সা তোমাদের দিতে হবে। ঠিক এই সময়তে ওই গায়ের মুসলমান ব্যক্তিটা
ওই পীরের কথাটা শোনার সাথে সাথে কিছু অর্থ নিয়ে তাকে দান করলো। যাও আমার পীরের নামে মাহফিল তোমরা করে নিও। ঠিক এমনি সময়তে পীরের মুরিদটা দিয়ে বলতে লাগলো, তোমার পয়সা ইসলামে চলবে না, কেননা তুমি অমুসলিম। অমুসলিমের অর্থটা পিরানে পীর দস্তগীরের মাহফিলে চলবে না। এই কথাটা বলার সাথে সাথে পিরানে পীর জানাতে লেগেছে, এ আমার পীরের ভক্ত মুরিদ শুনে রেখে দিও, যেমনি তুমি পীরকে মহব্বত করেছো, আমিও চুপি চুপি আমার পীরকে মহব্বত করে ফেলেছি। শুধু মহব্বত করিনি, আমার পীরের সাদকাতে, আমার পীরের মহব্বতে আমি একজন গায়ের মুসলমান, আমি চুপি চুপি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলেছি। পীরের সহবাতে চুপি চুপি থাকার উপকারিতা দেখুন একটা গায়ের মুসলমান। এই যুবকেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, একজন মানুষ এসে আবার ওই গায়ের মুসলমানের বাড়িতে হাজির হয়ে গেল। ওই গায়ের মুসলমানের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিরানে পীর দস্তগীর হুজুরের কথা বলতে নিয়েছে। ওই গায়ের মুসলমান ব্যক্তিটা বাড়িতে গিয়ে অর্থ নিয়ে তেনার হাতে তুলে দিতে লেগেছে। সেই সময়তে মানুষটা জিজ্ঞাসা করতে লাগলো, কেন আপনি আমাকে এত টাকা দিলেন? ওই মানুষটা বলতে লেগেছে, ওই গায়ের মুসলমান বলতে লেগেছে, পিরানে পীর দস্তগীর আমি মহব্বতের মানুষ, আমার পীরকে আমি বড্ড মহব্বত করি, আমার পীরকে আমি খুবই মহব্বত করে ফেলেছি। তুমি বড় পীরের নাম নিয়েছো, আমার অর্থ আমি তোমাকে দান করেছি। ওই মানুষটা জানাতে লাগলো, তোমার অর্থ শরিয়াতে নেওয়া যাবে না। ওই সময় জানাতে লেগেছে, এ বাবা, ভক্ত যেমন বড় পীরের তুমিও মনে রেখে দিও, আমিও কিন্তু পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত হয়ে রয়েছি। আরো জোরে বলো, এ যুবকেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, আল্লাহ নবীর অনুসারীরা মনে রেখে দিও, ওই গায়ের মুসলমান থেকে অনেক বড় শিক্ষা লুকিয়ে রয়েছে। নবীর গোলামরা একটু মনোযোগ দিও। ওই সময়তে গায়ের মুসলমান ব্যক্তিটা চুপি চুপি নামাজ পড়তো, চুপি চুপি কোরআন শরীফ তেলাওয়াত করতো, চুপি চুপি কোরআন শরীফের আয়াত পড়তো। পিরানে পীর দস্তগীরকে অন্তর দিয়ে মহব্বত করে ফেলেছিল এবং বলতে লাগতো, ইনি হলেন হক পীর, ইনি হলেন জামানার অনেক বড় মাকাম পূর্ণ পীর। এই যুবকেরা, তরুণীরা, ওই গায়ের মুসলমান ব্যক্তিটা কাউকে প্রকাশ করতে দেয় রে যে আমি একজন গায়ের মুসলমান ব্যক্তি, ইমান এনেছি না, কাউকে প্রকাশ তিনি করতে দেয় রে। তিনি গোপন নিজেকে রেখে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওসিলায় ইমানদার নিজেকে নিজে হয়ে গেছে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, হঠাৎ করে আল্লাহ ডাক এসে গেল, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে ওই গায়ের মুসলমান ব্যক্তিটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পীরের মুরিদটা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। গায়ের মুসলমান ভেবে সবাই মিলে তাকে নিয়ে এমনি করে চিতার উপরে তুলে দিল, কাঠে আগুন দিতে শুরু করেছে। যেমনি তাদের কৃষ্টি কালচার রয়েছে, ওই কৃষ্টি কালচারে আগুন যখন ধরানো শুরু হয়ে গেল, এ নবীর গোলামরা শুনে রেখে দিও, পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্ত মুরিদের পশমটা পুড়াতে পারছে না। আরো জোরে বলো, এই যুবকেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্তটা চিতার উপরে জ্বলতে লেগেছে, একটা পশম পুড়তে যাচ্ছে না। আবার তারা চিন্তা করতে লাগলো, এই লাশটাকে নিয়ে অন্য কোনো জায়গায় কাঠ সাজিয়ে তার উপরে রেখে আবার আগুন দিয়ে তাকে জ্বালানোর ব্যবস্থা করা হোক। সেম আবার ব্যবস্থা করা হলো। সেই রকম ভাবে দেখতে পাওয়া গেল আমার পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী
হুজুরের লাশের ভক্তের লাশের একটা পশম পুড়াতে পারছে না। এই যুবকেরা তরুণীরা আব্বারা কেন আমার পিরানে পীর আসতে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্ত মুরিদের একটা পশম পুড়াতে পারছে না? কেননা যার অন্তরে আল্লাহর নবীর মহব্বত রয়েছে, পিরানে পীরের মহব্বত রয়েছে, কোরআন রয়েছে, নামাজ রয়েছে, কাঠের কি শক্তি রয়েছে, আগুনের কি শক্তি রয়েছে, পিরানে পীরের ভক্তের একটা পশম পুড়িয়ে দেখাবে। এ যুবকেরা তরুণীরা আব্বারা ঠিক ওই সময়তে সবাই মিলে পরিকল্পনা করে ওই লাশটাকে নিয়ে মাটিতে দাফন করলো না, ওই লাশটাকে নিয়ে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিল। এ যুবকেরা তরুণীরা আব্বারা, আরে পীর কাকে বলে দেখো, পিরানে পীর দাস্তেগীর হুজুর আমার চোখ বন্ধ করে তিনার মুরিদদেরকে ডেকে বলতে লেগেছে, আমার একজন ভক্ত রয়েছে সমুদ্রের মধ্যে ভাসতে রয়েছে, যাও তাকে নিয়ে সমুদ্র থেকে তুলে সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর করে কাফন পরিয়ে দিয়ে, সুন্দর করে দাফন করে দাও, জানাজারের নামাজটা পড়িয়ে দাও। এ যুবকেরা তরুণীরা আব্বারা ঠিক ওই সময়তে পিরানে পীর দাস্তেগীরের ভক্ত মুরিদরা এসে তিনার লাশটাকে নিয়ে জানাজারের নামাজটা পড়ে সমাধি করে চলে গেছে। কিছুদিন পার হয়ে গেল, ওই সময় তো পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ভক্ত মুরিদদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। যেতে যেতে ওই কবরের সাইডে দাঁড়িয়ে বলতে রয়েছে, এ আমার ভক্তরা দেখো কবরে যে লাশটা রয়েছে, ওই যে ভাঙা কবর রয়েছে, ওই কবরটা ভাঙা কবরটাকে পুনরায় আবার ঠিক করার ব্যবস্থা করো। এই কথাটা যেই না বলেছে পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্ত মুরিদেরা সবাইকে কবরের সামনে লাশটাকে দেখতে রয়েছে, সুন্দর অবস্থায় রয়েছে। পিরানে পীর দাস্তেগীর বলছে, এ বাবারা কি দেখছিলে কবরে বলো? ভক্ত মুরিদরা জানাতে লেগেছে, ওগো আমাদের পীর জিনার লাশ দাফন করা আছে, আমি নিজের চোখে আমরা দেখলাম যেমনকার দাফন করা রয়েছে তেমনি ভাবে সুন্দর অবস্থায় রয়েছে। আরো জোরে বলো। এই খুশি আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর ভক্তদেরকে বলছেন, এই সেই লাশ যে লাশটা গায়ের মুসলমান ছিল, আমি পীর আমাকে ভালোবেসে চুপি চুপি ঈমান গ্রহণ করেছিল। আল্লাহ তার লাশটাকে এখনো টাটকা রেখে দিয়েছে। টাটকা তো রাখবেই, যার অন্তরে আল্লাহ তার রসুল রয়েছে তার কসম পর্যন্ত কোনো মখলুক ক্ষতি করতে পারবে না। যার অন্তরে আল্লাহ তার রসুলের মহব্বত রয়েছে কসম পর্যন্ত ক্ষতি করতে পারবে না। এটা তার নমুনা। একজন গায়ের মুসলমান চুপি চুপি ইসলামকে গ্রহণ করে পিরানে পীর দাস্তেগীরের সোহবতে চুপি চুপি থেকে আল্লাহ তার লাশটাকে